ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক ভাই বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের আগের জুমা অর্থাৎ সামনের রমজানের জুমা আসতেছে ঠিক কি না রমজানের পূর্বের জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন আওয়াজ দিয়ে বলেন আমিন রমজান মাস অতি বরকতের মাস নিয়ামতের মাস রমজান মাস হলো আমলের সিজনের মাস রমজান মাস আমল করিয়া আল্লাহ তাআলার যেটুকু নৈকট্য অর্জন করা যায় অন্য মাসে তা করা কোনোদিনই সম্ভব নয় তার কারণ রমজানে আল্লাহ তাআলা আমলকে বৃদ্ধি করে দিয়েছেন 70 গুণ সুবহানাল্লাহ এজন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে রমজান মাসে বেশি আমল করব রমজান মাসে বেশি সময় আল্লাহ তাআলার কাজে ব্যয় করব ইবাদতের সময় অতিবাহিত করব এই নিয়ত এই হিম্মত সাহস আজকের জুমা থেকে আমাদের গ্রহণ করতে হবে
এমন একটা শক্তিশালী জিনিস যেটাকে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেছেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত হলো ইসমে আজমের মতো। ইসমে আজম হলো এমন একটা দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে দিতে দেরি করে না। হিম্মত এমন একটা শক্তিশালী জিনিস যেটা আল্লাহ তাআলার থেকে বান্দাকে নেওয়ার জন্য, আল্লাহ পাকের খাজানা থেকে আনার জন্য কঠিন একটা হাতিয়ার। এজন্য হিম্মত করতে হবে যে রমজান আমার গ্যাস্ট্রিক যতই বেশি হোক, রমজান আমি অসুস্থতা যতই বেশি হই না কেন, আগামী রমজান আমি হায়াত পাবো, জীবিত থাকবো, বাইসা থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার এই রমজান হতে পারে জীবনের শেষ রমজান। এই রমজানটাকে আমি কাজে লাগাবো, এই রমজানটাকে আমি ইবাদতের ভিতরে সময় দিব, এই রমজানটাকে আমি জান্নাতের কারণ বানাবো। নিয়ত যদি থাকে, চেষ্টা যদি থাকে, তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের বন্ধুগণ আমার, এই রমজানের রোজাটাও এরকম হিম্মতের উপর নির্ভর করে, পাক্কা এরাদার উপর নির্ভর করে রমজান রোজা। অনেকে আছে পাক্কা এরাদা করে, তারা অসুস্থ, তারপরেও তারা রোজা রাখতে পারে। আবার অনেকে আছে পাক্কা এরাদা করে না, মনে মনে ভাবে যে এত বড় বিশাল লম্বা দিন না খায় থাকা সম্ভব নাকি, 3 বার 4 বার 5 বার খাই, তাই দিন চলে না। আর না খাইয়া সারাটা দিন কেমনে থাকবো, এরকম মনে মনে যখন দুর্বলতা প্রকাশ করে, তখন নফসের ভিতরে শয়তান বসবাস করে। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, প্রত্যেকটা মানুষের ভিতরে 2টা নফস দেওয়া আছে। যদিও রমজানের খাতিরে আল্লাহ শয়তানকে, দুষ্ট জিনকে আবদ্ধ করে রাখেন, কিন্তু আপনার নফস তো আপনার সাথেই আছে। এই নফস আম্মারা বলবে যে ভালো কাজটা ছেড়ে দিবি কেন, আর নফসে মুতমাইন্না বলে না না, এখনো তো অনেক সময় বাকি আছে, এখনো সিদ্ধ হয় নাই, এখনো সময় আছে, পরবর্তীতে তুমি রাখতে পারবা, পরবর্তীতে রাখতে পারবে। তার মানে আগামীর শখ করে ফেলে দেওয়া। এটা হলো শয়তানের যত রকম ধোঁকা আছে, আছে, এর ভিতরে এইটাও একটা, যে শয়তান মানুষকে আগামীর শখ করে ফেলে দেয়, যে আগামীতে রোজা রাখবো। এটা হলো শয়তানের বড় একটা চক্রান্ত। এই চক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদেরকে আজকের এই জুমা থেকে নিয়ত করতে হবে, আগামী শনিবার, তার মানে সামনে আর 1 দিন বাকি আছে। কয়দিন বাকি? যদিও চাঁদের উপর নির্ভর করবে, তারপর আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো ক্যালেন্ডার অনুসারে 1 দিন বাকি আছে। 1 দিন পরে আসতেছে রমজানের রোজা। এই রোজা আমি একটাও ছাড়ব না। এরকম পাক্কা ইরাদা যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ আমাকে তৌফিক দান করে দিবে। আর রোজা তেমন কঠিন কিছুই না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহর কথা সত্য, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরাতুল বাকারা নামে সবচেয়ে বড় একটা সূরা আছে। এই সূরার 183 নম্বর আয়াত করে দেখবেন। ইয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এখানে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? যে তোমাদের পূর্ববর্তী যারা ঈমান গ্রহণ করেছিল,
তাদের উপর এরকম রোজা ফরজ হয়েছিল, তারা আদায় করেছে। তার মানে তারা পাশে তোমরাও যদি নিয়ত করো, চেষ্টা করো, তোমরা যদি সাহস নেও যে আমি রোজা রাখবই, তাহলে তোমরাও পারবে। কাজ যত কঠিন হোক নাই কেন, একজন যদি দেখে ওই কাজটা সে করতেছে, তাহলে তার ভিতরে একটা সাহস সৃষ্টি হয়, সে পারতেছে, আমি পারবো না কেন? যারা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে তোমার পূর্ববর্তীরা রাখছে, তারা মুত্তাকি হয়েছে, তারা পরহেজগার হয়েছে। তোমরা রমজানের রোজা যদি ঠিকভাবে আদায় করতে পারো, তারাবিগুলো যদি ঠিকভাবে আদায় করতে পারো, গুনাহমুক্ত জীবন যদি 1 মাস তুমি গঠন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও ওই সমস্ত নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদের কাতারে দাঁড় করায় দিব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাতে বেহেশত বানাইলো, বলেন সাদ্দাতে বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। একবার বেহেশতে রাখার পরে অপরবার রাখতে দিলেন না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম কান্দে শরম নিবে, হাওয়া বিবি কান্দে সেজদাতে, 360 বছর কাঁদলেন তারা একটি ভুলের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, রমজান মাসে একটা রোজা যখন বান্দা আদায় করবে, একটা রোজার সওয়াব আল্লাহ দিবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ প্রত্যেকটা আমলকে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং রমজান 30টা রোজা রাখবে তো 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবে। রমজানের পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখবে, 60টা রোজার সওয়াব দান করে দিবেন। মোট কথা 364 দিন হয় 1 বছর, 4 দিন রোজা মাফ। তার কারণ হলো 5 দিনের রোজা মাফ, 65 দিন 1 বছর। কুরবানি ঈদের দিন হলো 3 দিন, আর রোজার ঈদের 2 দিন। এই 5 দিন রোজা রাখা নিষেধ। এই 5 দিন বাদ দিলে 360 দিন হয়। এই রমজানের রোজা যারা রাখবে, আর রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখবে, এই মোট 36 দিনের রোজার বিনিময়ে
360 দিন, তার মানে গোটা বছর, 1 বছর রোজার সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্য এই রমজান মাস অনেক ফজিলতের মাস। রমজানে বান্দা একটা নেক আমল করবে, 70টা নেক আমলের সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবেন। রমজানে একটা নফল আদায় করবে, রমজানের বাহিরে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। রমজানের ভিতর কোন বান্দা একটা ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে যদি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, কয়েকটা সওয়াব হবে? 70 ওয়াক্ত। কয়েকটা? 70 গুণ বেশি দেন, 70 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দিবেন। রমজান মাসে দোয়া কবুলের একটা বিশেষ সময় আছে, যে সময়টা হলো ইফতারের আগ মুহূর্ত। তার মানে ইফতারের আগ দিয়ে যদি কোনো বান্দা ইফতারের সামনে নিয়ে বসে আছে, এই মুহূর্তে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে তোরা দেখ, যে বনি আদমকে বানাইতে নিষেধ করছিলি আর বলছিলি ওয়া ইর ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলাম আর বললাম, ফেরেশতা, আমি পৃথিবীতে বনি আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, আল্লাহ, এরা তো দুনিয়ার ভিতর মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তোমার নাম নেওয়ার সময় পাবে না, সুতরাং এদেরকে সৃষ্টি করার দরকার নাই। তখন আমি আল্লাহ ঘোষণা দিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরাও তা জানো না। তার মানে আজকে তাকিয়ে দেখো, সারাদিন রোজা রাখার পর ইফতারের সামনে নিয়ে বান্দা বসে আছে। শুধু তাই নয়, আমি আল্লাহর কাছে হাত তুলে মাপ চাইতেছে, আমি আল্লাহর কাছে হাত তুলে তাদের অসুস্থতা থেকে মুক্তি চাইতেছে, আমি আল্লাহর কাছে হাত তুলে তারা অভাবগ্রস্ত আছে, অভাবগ্রস্ত থেকে মুক্তি চাইতেছে। তার মানে তারা দুনিয়ার কারো কাছে চায় না, সারাদিন রোজা রাখার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর দিকে হাত তুলে দিয়েছে। রোজা তো এমন একটা আমল, যে আমলটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য হয় না। একটা পাগলেও মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকে না, ঠিক কিনা? তার কারণ হলো আপনি খাইছেন না না খাইছেন, এটা দুনিয়ার কেউ দেখে না, দেখে একজন আল্লাহু আকবার। আল্লাহ আপনার মনের খবর রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমাদের মনের খবর আমি আল্লাহ জানি। সুতরাং আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, কেউ দেখুক বা না দেখুক ওটা দেখার বিষয় না। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার যত আমল আছে সমস্ত আমলের সবগুলো বলে দেওয়া হয়েছে, এত সব এত নেকি দেওয়া হবে, কিন্তু রোজা সম্পর্কে বলা হয়েছে রোজা বান্দা আমার জন্য রাখছে, আর রোজার ফজিলত মর্যাদা আমি আল্লাহ নিজেই দান করে দিব। সুবহানাল্লাহ। মন্ত্রী যদি বলে আমার হাত দিয়ে আমি দান করবো, এমপি যদি বলে আমার হাতে দান করবো, চাকরি করেন মালিক যদি বলে আমার হাতে আমি শ্রমিকদেরকে উপহার দিব, তাহলে শ্রমিকরা বুঝবে যে লোকটা যেমন বড় দানটাও তেমন বড় হবে, ঠিক কিনা? আর যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত বাদশার বাদশা, ওই আল্লাহ যখন বলেছেন রোজার প্রতিদান আমি দিব, তখন বুঝেন প্রতিদানটা ওরকম বড়ই হবে, যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন
এই রোজার প্রতিদান আল্লাহ কি দিবেন? যে বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ বান্দার জন্য প্রতিদান হয়ে যাব। রোজাদারদের সঙ্গে আল্লাহ স্পেশালি ভাবে হাশরের ময়দানে তাদের সঙ্গে দেখা দিবে। আল্লাহকে দেখলে অবস্থাটা কি হবে? আল্লাহর নবী বলেন, মানুষ যখন আল্লাহকে দেখবে তখন তাদের অবস্থা এমন হবে, এক পলকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, বান্দা টেরও পাবে না। বলে আল্লাহকে দেখতে ভিড় হবে না, আল্লাহকে দেখতে কষ্ট হবে না। নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, পূর্ণিমার চাঁদের দিন চাঁদ যখন তামাম পৃথিবীটা আলোকিত করেন, এই যে গোপালপুরের মানুষ দেখে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, টেকনাফ, তেতুলিয়া সব এলাকার মানুষগুলো যখন চাঁদের দিকে তাকায় থাকে, কোনো ভিড় বাজে, কোনো ভিড় লাগে না, কোনো কষ্ট হয় না, সুন্দরভাবে দেখতে পায়। নবীজি বলেন, আল্লাহকে হাশরের ময়দানে রোজাদারগণ এইভাবে বিনা ভিড়াভিড়িতে সুন্দরভাবেই দেখতে পাবে। আর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি আমার আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। হাদিসে কুরসির ভিতরে নবীজি বলেন, আমি নবী আমার আল্লাহকে দেখেছি। কোন মারহাবা। প্রাণের বন্ধুগণ আমার, এজন্য এই রমজানের কয়েকটা মাসআলা আমাদেরকে জানতে হবে, যেগুলো জরুরি মাসআলা। এক নম্বর হলো বেরাসের মাসআলা। অনেক সময় আমরা গুড় দিয়ে বেরাস করি, পেস্ট দিয়ে বেরাস করি, তারপর অনেকে মাজন দিয়ে বেরাস করি। এগুলোর ভিতরে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। এগুলো দিয়ে বেরাস করলে বেরাস করাই মাকরুহ, এগুলোতে বেরাস করা কি মাকরুহ। তার মানে বেরাস করা নিষেধ, না করাই ভালো। আর এগুলোতে বেরাস কইরা যদি ওই কেমিক্যাল আপনার ভিতরে যায়, ওই তিতা মিঠা ভাবটা যদি গলার ভিতরে প্রবেশ করে, তাহলে রোজাই থাকবে না। এজন্য নিয়ম হলো মেসওয়াক করবেন। আর বেরাস যদি করেন, বেশ মাজন, ফুল এগুলো ছাড়াই করবেন। এগুলো ছাড়া তো করা সম্ভবই না, ঠিক কিনা? এজন্য গাছের ডাল দিয়ে আপনি মেসওয়াক করবেন। আর নবীজি বলেন, বান্দা রোজা রাখার কারণে এই মুখের ভিতরে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়, যেটা না খায় থাকার কারণে পেটের ভিতর থেকে বের হয়। ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি যে মেশকো আম্বর চাইতেও আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ বেশি দামি। কোন সুবহানাল্লাহ। তাই বলে মেসওয়াক না করে দুর্গন্ধ বানাতে পারবে? মেসওয়াক করতে হবে। মেসওয়াক করবেন গাছের ডাল দিয়ে। গাছের ডাল দিয়ে অনেক সময় নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করুন, একটু তিতা তিতা ভাব লাগে। ওই গাছের ডালের তিতা ভাবে মুফাসসিরগণ বলেন রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে স্বপ্ন দোষের মাসালা। অনেকেই ঘুমায় রয়েছে, ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হয়ে দেখি জানেন, নিজের অজান্তে হয়ে গেছে, আর সকালবেলা উঠে গোসল করে খাওয়া শুরু করছে না। নবীজি বলেন, স্বপ্ন দোষ হইলে রোজা অবস্থায় রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। কোন মারহাবা। আপনি গোসল করে পবিত্র হবেন, আপনার রোজা ঠিকই হয়ে যাবে। তারপর একটা মাসালা, সেটা হলো অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে বমি হইলে রোজা ভাঙবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি হইলে রোজা ভাঙবে না। আরেকটা মাসআলা হলো অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলা। অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে আপনি ভুলে পানি খাইছেন, অথবা ভুলে আপনি কিছু খেয়ে ফেলাইছেন, এখন আপনার খাওয়ার পরে মনে হয়েছে কি রাতে রোজা রাখছি, তখন যদি আপনি কুলি করে মুখ পরিষ্কার করেন আর রোজার নিয়ত আপনার ঠিক থাকে, তাহলে খাইলে পরে অনিচ্ছাকৃতভাবে রোজার কোনো ক্ষতি হবে না। তারপর আরেকটা মাসআলা, সেটা হলো
অনেক সময় রোজা রাখার কারণে মুখে স্যাপ আসে, থুতু আসে, ঠিক কিনা? আপনি থুতু ফেলাইতে ফেলাইতে বাড়ি করে একবার একাকার করে ফেলাইছেন না, এরকম করা লাগবে না। আপনি যদি থুতু খেয়ে ফেলেন, গিলা ফেলেন, রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে তারাবি নামাজের মাসআলায় আসেন। তারাবি নামাজ 2 রাকাতের পর দোয়া করতে হয়। বলে কি দোয়া করবেন? দরুদ শরীফ করবেন। এত বড় দরুদ শরীফ তো পারি না, আপনি ছোট দরুদ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সঙ্গে সঙ্গে 10টা নেকি আল্লাহ দান করে দিবে। রমজানে 70 গুণ তাহলে কত হবো? 700। কত হবো? 2 রাকাতের পর আপনি একবার খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, 700 নেকি আল্লাহ আল্লাহ দান করবে। অনেকেই কয় হুজুর 2 রাকাতের পর দোয়া পারি না, 4 রাকাতের পর দোয়া পারি না, 20 রাকাতের পরে মোনাজাত পারি না, এই জন্যই তো তারাবি করি না। এমন মহিলা আছে না? বিশেষ করে মহিলারা না করে, বাড়িতে আসতে বলবে হুজুর বলেছেন 2 রাকাতের পর দরুদ শরীফ পড়বে, 4 রাকাতের পর দোয়া পড়বে। কি দোয়া? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ানামু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অনেকে হুজুর এই দোয়া পারি না দেখেই তো তারাবি করি না। না না, এই দোয়া করতে হবে এমন কোনো জরুরি না। এইখানে আপনি অন্য দোয়া করতে পারবেন, যেমন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা যে কোনো একটা দোয়া পড়লেও আল্লাহ এই দোয়ার হক আদায় করে সওয়াব দান করে দিবে। এজন্য বাড়িতে যায় বলবেন, ওইটা না কইলে চলবো, সুবহানাল্লাহ কবা, খালি কি কবা? সুবহানাল্লাহ বললেই হবে, আলহামদুলিল্লাহ বললেই হবে, আল্লাহু আকবার বললেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও চলবে। তারপরে 20 রাকাতের পর মোনাজাত। কি মোনাজাত? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জাব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন যদি জিজ্ঞাসা করি হুজুর অনেকেই পারি না, ঠিক কি না? এই দোয়া পারি না দেখে তো তারাবি করি না। না, এই দোয়া করা জরুরি না, এই দোয়া করা। আপনি এই দোয়া যদি না পারেন, যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন, আরবিতে না পারেন বাংলাতে বললেও বুঝবে কে? আল্লাহু আকবার। যে কোনো ভাষায় বলবেন, ওই ভাষায় বোঝার ক্ষমতা আছে কার? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ বুঝে নিবে। এই দোয়া করতে হবে, জরুরি না। আপনি আগুনদেরকে বলে দিবেন, এই দোয়া না পড়া বাংলায় দোয়া করবা, আল্লাহ আমি অসুস্থ, অসুস্থতা দাও, আমি ঋণগ্রস্ত, পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আমি যত রকম চাহিদা আমার আছে তুমি জানো। কেন জানে? তুমি জানো। আমার সব চাহিদাগুলো তুমি পূরণ কইরা দাও, আর পরকালীন জীবনে সমস্ত ধরনের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউসটাই আমাকে তুমি দান করে দাও। এই দোয়াটার সংক্ষিপ্ত বাংলা হলো এটা, বুঝতেছেন তো? তার মানে একটু বাংলাতে বলতে বলবেন, তার মানে বাংলাতে দোয়া করলেও হবে। অথবা আপনি অন্য দোয়া যদি পড়ে, রব্বানা যালামনা আনফুসানা আছে না, আল্লাহুম্মা আনতাস সালাম আছে না, এরকম দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়া আছে না? এরকম যে কোনো দোয়াই যদি আপনি মুসলাকাতের পরে করেন, তাও দোয়ার হক আদায় হয়ে যাবে। এজন্য তারপরে এই যে ইফতারি,
ইফতারের সময় আপনি যদি কাউকে ইফতার করান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াব কামাই করছেন, একজনকে ইফতার করাইলে সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর গো, আমরা তো গরিব মানুষ, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, আমাদের চুলায় অনেক সময় আগুন জ্বলে না, তাহলে এত সওয়াব কেমন অর্জন করব? নবীজি বলেন, পেট ভরে খাওয়াইতে হবে না, তুমি যদি একটা খেজুর, একটা খুরমা অথবা 1 গ্লাস পানি দাও, কাউকে ইফতার করাও, পুরা রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এজন্য আমাদের এই মসজিদে প্রতি বছর ইফতার হয়, কিন্তু ইফতারের সময় বিরিঙ্গিলেও বাজে। তার মানে হলো যারা ওইখানে ইফতার পরিবেশন করে, এরা আবার ওগুলো বসার চটগুলো উঠে তারপরে আসতে হয়, না হলে তো কুকুরে আইলে জেলা বাজাবো, ঠিক কি না? আসতে একটু দেরি হয়। আর যারা আগে ওইখান থেকে খাইয়ে আসে, আইসাই গো, হুজুর নামাজ শুরু করুন, হুজুর নামাজ শুরু করুন। কয় মিনিট আছে, কয়টা বাজে নামাজ দিচ্ছেন হুজুর, পড়ুন না কেন? হ্যাঁ, তারপরে হুজুর যদি বলো ভাই একটু দেরি হবো, বয়ে থাকবো, না হুজুর এটা বলা না, এই হুজুর পিছনে নামাজই বলবো না, নামাজের টাইম হয়ে হুজুর বইয়েই থাকে, নামাজের টাইম কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে গা? কাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজের সময় থাকে এশার আজানের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? এশার আজানের আগ পর্যন্ত। আমরা 10 মিনিট দেরি কাজ হবো, জীবনেও কাজ হবো না। আবার অনেক সময় দেখা যায় যে আজকে ইফতারের সিরিয়াল অমুক বাড়িতে, সিরিয়াল অমুক বাড়িতে দিছে, সে বলে ভাই আজকে তো আমার অমুক জায়গায় যান না, আজকে আমি ইফতার দিলাম না। তাও কোন টাইমে বলে? একদম ইফতারের আগ টাইমে, দুপুরে অথবা আসরের আগ দিয়ে বলে। ওই টাইমে আরেকজনের বাড়িতে গেলে সেও না করে, তখন যারা সিরিয়াল দেওয়া যায় তারা পর একটা বেকায় যায়, ঠিক কিনা? এজন্য ইফতারের এত বড় সওয়াব যদি আমরা অর্জন করতে চাই, তাহলে কারো ভরসা করা যাবে না, নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি সওয়াব অর্জন করব। কে আমাকে বললো, কে আমাকে না বললো, ওটা দেখার বিষয় না, আমি সওয়াব অর্জন করব। ইফতারের সওয়াব আমি ছেড়ে দিব কেন? আগামী রমজান আমি পাবো কোনো গ্যারান্টি নাই, এজন্য এই সওয়াব আমি ছেড়ে দেব না। একটা নাকি হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে দিবে না, সুতরাং এত বড় একটা সওয়াবের কাজ আমি কি জন্য ছেড়ে দিব? যে ইফতারের কত সওয়াব দিবে, যে আল্লাহ নাকি ভালো জানে কত সওয়াব দিবে, এটার সওয়াব আল্লাহ নিজেই দিবে। কোন সুবহানাল্লাহ। তারপরে ইফতার রাখ দিয়া হুজুর তো ডেইলি যে দোয়া করা হবে কোনো গ্যারান্টি আছে? একদিন করবো করে একটু দেরি হয়ে গেল, হুজুর নামাজ পড়ছে, ইফতারের দোয়া করা হয়নি, এই তো শুরু হইলো। আইরে হুজুর রে, খালি করে পারে আজকে আমি ইফতারি দিলাম, আমার ইফতারি হুজুর দোয়া করবো, দোয়া না করলে আল্লাহ কবুল করবো না? তাও আল্লাহ কবুল করবো। আপনি যে দিয়েছেন ইফতার দেওয়ার হাত হাতে সব হয়ে গেছে। ইফতার সামনে নিয়ে হুজুর না থাকলে যারা আসুন তারাই দোয়া করা শুরু করবেন। যার যার মনের চাহিদা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবুল করে নিবেন।